মাননীয় সদস্য শ্রী ধ্রুব সাহা, মাননীয় স্পিকার, আমি বীরভূমের লালমাটির রামপুরহাট বিধানসভা থেকে এখানে প্রতিনিধিত্ব করছি। রামপুরহাটের মানুষকে সেই কারণে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে, এবং আমার আজকের এই যে বাজেট প্রস্তাব, বাজেটকে সমর্থন করে আমার এই বক্তব্য। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের ফেরিওয়ালা হয়ে বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবাংলার এ প্রান্ত থেকেও প্রান্ত মানুষের মনে স্বপ্ন জুগিয়েছেন, আশা জুগিয়েছেন, ভরসা জুগিয়েছেন, এবং পরবর্তী সময় মানুষ গণতান্ত্রিকভাবে আমাদের যে আশা, পশ্চিমবাংলার যে মানুষের যে আশা, সে আশাকে সম্পূর্ণভাবে মর্যাদা দিয়েছে, এবং স্বপ্নের ফেরিওয়ালা সম্মাননীয় মুখ্য নেতা শুভেন্দু অধিকারীকে আজকে পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছে। আমরা মাননীয় স্পিকার, আমি বীরভূমের সেই মাটি থেকে এসেছি যে মাটির কথা এই সদনে বারবার এসেছে সরকারের রেভিনিউর জন্য, এবং যেভাবে আগের সরকার চুরি, লুট, দুর্নীতি করেছে, সেই পাথর শিল্পকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়েছে। আজকে আমাদের সরকার আসার পরে সেই টাকা আজকে ফিরে আসছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, এই যে আমাদের পাথর শিল্প এলাকা, এই শিল্প এলাকা থেকে এত সামান্য ঝাঁকি, আরো অনেক চুরি বাকি, সেই চুরি চলতো, সেই চুরি আসার কিন্তু মাননীয় স্পিকার রাস্তা পরিকাঠামোর কোনো ডেভেলপমেন্ট হয়নি। এই যে এত কিছু বাজেটে আসলো, কিন্তু এই পাথর শিল্প এলাকাতে এখানে পিডব্লিউডির মন্ত্রী আছেন, কোন রকম পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। আমি সংযোজন করছি, একদম রাজগ্রাম থেকে নলহাটি থেকে পাঁচামি, শালবাদ্রা যে পাথর শিল্প এলাকা, সেই পাথর শিল্প এলাকার রাস্তার অবস্থা করুন। আগামী এই প্রস্তাব আমি রাখছি, যাতে যেখান থেকে রেভিনিউ আসছে সেই জায়গার শিল্প পরিকাঠামোর মান উন্নয়ন করার জন্য, রাস্তার মান উন্নয়ন করার জন্য আবেদন রাখছি। মাননীয় স্পিকার, এই যে বাজেট, এই বাজেটের পাস হয়েছে, সেখানে 5 পাতাতে ল্যান্ডের যে অনলাইন রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, এই ল্যান্ড রেজিস্ট্রেশনের সময় দেখা যাচ্ছে যে অনলাইন সিস্টেম করছেন, কিন্তু বীরভূমের মাটিতে একটা শ্রেণীর, একটা সম্প্রদায়ের মানুষের কাছে যেভাবে অবৈধ টাকা এসছে, একটা জায়গা 2 বার 3 বার বিক্রি হচ্ছে। সেই জন্য আরএস এবং সিএস এর যে রেকর্ড, সেই রেকর্ডকে আরো ভালোভাবে, স্বচ্ছভাবে অনলাইনের মাধ্যমে আগামী সময় যারা জমি জায়গা কিনবে তারা যাতে প্রতারিত না হয়। মাননীয় স্পিকার, আমি আমার প্রস্তাব রাখছি, আগামী সময় এই বিষয়ের উপরে নজর রাখা হোক। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেটে বলা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে অনেক সিভিক ভলান্টিয়ার তৃণমূলীকরণের মাধ্যমে সিভিক ভলান্টিয়ারের কাজ পেয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। যারা দলীয় ক্যাডার হিসাবে সিভিক ভলান্টিয়ার হয়ে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীদের নির্যাতন করছেন এবং এখনো পর্যন্ত করছেন, তাদের শনাক্তকরণ করে এদের বাদ দেওয়া উচিত। কিন্তু মাননীয় স্পিকার, যারা ভালো যোগ্য আছে, পুলিশের এত ক্যাডার নিয়োগ হবে, তাদেরকেও 25 থেকে 30% সংরক্ষণের মাধ্যমে মূল পুলিশের সঙ্গে যুক্ত করার আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বেঙ্গল শক্তি সার্কিটের মাধ্যমে বীরভূম শক্তি কেন্দ্র শক্তিপীঠ, যেখানে 5খানা শক্তিপীঠ, সিদ্ধপীঠ, একটা তারাপীঠ সেখানে আছে। মাননীয় স্পিকার, জানি না ভুলবশত কিনা নলহাটি সেই শক্তিপীঠের কথা যেখানে আছে, সেটা আমাদের যে লেখা আছে এই বাজেট পেপারে, সেই বাজেট পেপারে 44 পাতাতে নলহাটেশ্বরী শক্তি কেন্দ্রের নাম বাদ গেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংযোজনের আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, পশ্চিম বাংলায় যায় যে মহাপুরুষের জন্য জন্ম হয়েছে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির জন্য আমাদের এই বাজেটে 200 কোটি টাকার অ্যালটমেন্ট করা হয়েছে, যা বরাদ্দ বলা হয়েছে। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি আবেদন রাখছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা বাংলার যুব সমাজ ভগবানের
আসনে বসিয়েছি। মাননীয় স্পিকার, রাজ্য সরকারের 200 কোটি টাকা অন্য খাতে ব্যয় করা হোক। পশ্চিম বাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অগণিত ভক্ত আছে, তাদেরকে সমন্বয় করে বল্লভভাই প্যাটেলের মূর্তি যদি তৈরি হতে পারে, তাহলে পশ্চিম বাংলায় কেন ডক্টর শ্যামাপ্রসাদের মূর্তি বাংলার যুব সমাজ যারা শ্যামাপ্রসাদকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তারা বানাবে না? সেই জন্য আমি সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই, যারা প্যারা টিচারের কাজ করছে এই তৃণমূল আপনার সময় সরকারের, শেষ হয়েছে। মাননীয় স্পিকার 1 মিনিট, যারা প্যারা টিচারের কাজ করছে তারা এই সরকারের দুর্নীতির জন্য অনেক ভালো ভালো মেধাযুক্ত ছাত্র, এই 26,000 চাকরি যখন চুরি গেল সেই সময় নামে বাদ গেছিল মাননীয় স্পিকার। কিন্তু স্কুল বন্ধ থাকেনি শুধু প্যারা টিচারদের কারণে। আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো, 5,000 টাকা বৃদ্ধি করে তাদের সম্মান জানিয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আবেদন জানাচ্ছি, এই আপনার সময় শেষ হয়েছে। প্যারা টিচারগুলো, এদেরকে কমসে কম আগামী সময় এসএসসি পরীক্ষার মাধ্যমে যখন চাকরির নিয়োগ হবে, এদের চাকরির জন্য 25 থেকে 30% সংরক্ষণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার।